এবার এইবার তোমার মনে হইলো যে আচ্ছা এত বড়টা আমি কেমনে এক্সাম হলের জন্য মনে রাখবো, তুমি ওকে বলো পরীক্ষার জন্য সহজে কিভাবে মনে রাখবো, ও তোমাকে বলে দিবে। দেখো বলো তুমি এনিথিং, যা কিছু তুমি প্রবলেম ফেস করো ওকে কোশ্চেন করতে পারবে। সহজ কিছু কৌশল, এই ছন্দ বানাই দিছে সে, লিটারালি ভাই ছন্দ। ভাই লিটার সিরিয়াসলি ম্যান, আপনি বুঝতেছেন? মৌলিক 7টি ধরে রাখো। ভাই কি ভাই, হায় রে ভাই রে ভাই, আসলে ভাই ভাই দেখেন ভাই, মৌলিক রাশি মা বাবা দিয়ে মনে রাখতে বলছে যে এগুলা থেকে সবগুলা আসছে, এই জন্য ম দিয়ে মৌলিক রাশি, ম দিয়ে মা বাবা। ভাই আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে, ধরেন আমি স্টুডেন্ট, এখন আমি হচ্ছে পরিমাপের এককের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, এটা সম্পর্কে আমার আসলে জিরো আইডিয়া, আমার কোনো আইডিয়া নেই। এখন আমি আসলে কিভাবে এইখানে এই যে কোশ্চেনটার অ্যান্সার এটা চ্যাট জিপিটি ব্যবহার করে দেখাইতে পারি, এটা কি ওদের দেখানো যায় না? মানে তুই বলতে চাচ্ছিস যে আমার এই চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার আছে অথবা আমার গ্যাপ আছে, যেটাই হোক না কেন, আমি এখন এই কোশ্চেনের অ্যান্সারটা হইতেছে এখানে এই ব্যাখ্যা দেখেও বুঝতেছি না, আমি চাচ্ছি যে কোনো একজন টিচারের কাছ থেকে বুঝে নিতে, বা টিচার এখন अवेलेबल নাই, বা আমি চাচ্ছি যে এত বড় ব্যাখ্যাটা আমি জাস্ট শর্টে জাস্ট জিস্টটা মনে রাখবো, যাতে হচ্ছে আমি অ্যাক্টিভ রিকলিং সিস্টেমে পুরোটা মনে রাখতে পারি, জাস্ট কিছু কি পয়েন্টস, জাস্ট কিছু জিস্ট। আচ্ছা আচ্ছা, তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এক, তুই একটার উত্তর ভালো মতো বুঝতেছিস না, আরো ডিটেইলসে বুঝতে যাচ্ছিস, টিচার নাই কাছে, তুই এখনই এটা করতে যাচ্ছিস, আর দুই এটাকে আরো কেমনে ইজিলি মনে রাখতে পারবি, রাইট এটা কেমনে নিজে করতে পারছিস কোনো টিচার ছাড়া, নিজে 24/7। ওকে ফাইন, আমরা কিন্তু এই কাজটা চ্যাট জিপিটি দিয়ে করতে পারি। তোমাদেরকে আমি দেখাই, ধরো হচ্ছে পরিমাপের, এটা বাদ দাও, আরো একটা ক্রিটিক্যাল কোশ্চেন নেই, ক্রিটিক্যাল না খুব বেশি আসে এমন একটা কোশ্চেন, মৌলিক রাশি এবং লব্ধ রাশি, হ্যাঁ এই দুইটার পার্থক্য লিখতে বলছে। এখন তোমার মৌলিক রাশি কি মনে পড়তেছে না, লব্ধ রাশি কি তোমার মনে পড়তেছে না, তুমি অনেক আগে পড়ছিলা বা পড়োই নাই, তুমি তো এই অ্যান্সার বুঝবা না, তাই না? এটা কিন্তু তুমি বুঝবা না। তোমার এখন মৌলিক রাশি কি, লব্ধ রাশি কি, একটু আইডিয়া নিলে ভালো হয়। কাছে টিচার নাই, সমস্যা নাই, তুমি কোথায় যাবা, তুমি যাবা চ্যাট জিপিটিতে। আসো আমরা চ্যাট জিপিটিতে যাই, কেমনে চ্যাট জিপিটিতে যাইতে হয়, কেমনে অ্যাক্সেস করতে হয় তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, তাহলে পুরো ব্যাপারটা তোমরা কিভাবে চ্যাট জিপিটি অ্যাক্সেস করবা, হ্যাঁ, অ্যান্ড চ্যাট জিপিটি দিয়ে তোমার প্রবলেম কেমন সলভ করবা, এটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা জাস্ট কোথায় যাবা, তোমরা তোমাদের ফোন থেকে, এটা ফোনে যেমনি করতে হয় ল্যাপটপে একই রকমভাবে, হ্যাঁ তোমরা ফোনে তোমাদের ক্রোম ওপেন করবা বা যে কোনো ব্রাউজার ওপেন করবা, ওখান থেকে গিয়ে লিখবা chat.openai.com, ঠিক আছে? তোমরা চাইলে ফোনে চ্যাট জিপিটি ডাউনলোড করে নিতে পারো। এইখানে গিয়ে এখন জাস্ট সিম্পলি তুমি কি লিখবা, আমাদের কোশ্চেনটা কি ছিল, মৌলিক রাশি এবং লব্ধ রাশি, আমাদের কোশ্চেনটা ছিল হচ্ছে মৌলিক রাশি ও লব্ধ রাশির মধ্যে দুইটি পার্থক্য লিখো। এখন তুমি মৌলিক রাশি কি এটাই ভুলে গেছো, জাস্ট ওকে গিয়ে জিজ্ঞেস করো, ওকে গিয়ে বলো যে আমাকে মৌলিক রাশি বুঝাই দাও। এখানে আমি লিখি মৌলিক, ওইখানে লেখাটা আসতেছে না, মৌলিক রাশি কাকে বলে আমাকে বুঝাই দাও সহজ করে। জাস্ট এন্টার চাপো, দেখবা এখন সে সুন্দর করে বুঝাই দিবে। দেখছো? ভাই আমাদের অনেকের আসলে ভুল ধারণা আছে যে চ্যাট জিপিটিতে মনে হয় খালি ইংরেজিতেই অ্যানসার আসে, এটা কিন্তু অ্যাবসলিউটলি রং। কারণ হচ্ছে বাংলাতে খুবই অ্যাকুরেট অ্যানসার দেয়, এমনকি অন্যান্য যেখানে এআই গুলা সেগুলো মনে হয় যে ট্রান্সলেশন করছে, ওরটা এত ন্যাচারাল আসে, মনেই হয় না যে ট্রান্সলেশন। এক্স্যাক্টলি। আর তুমি দেখো মৌলিক রাশি কোনগুলা, হ্যাঁ একক সহ সবকিছু তোমাকে বইলা দিচ্ছে। ইভেন একক কত অ্যাকুরেট এককও বাংলায় লিখে দিছে সে, এককটা বাংলাতেও লিখে দিছে। তারপর তোমার ইচ্ছা হইলো আচ্ছা ঠিক আছে ওকে ফাইন, মৌলিক রাশি কি আমার মনে পড়ছে, এবার লব্ধ রাশি কি আমি ভুলে গেছি, লব্ধ রাশি কি এইটাও বুঝাই দাও। তুমি তোমার চলিত ভাষায় কথা বলতে পারো, কোনো সমস্যা নাই, সে সব কিছু বুঝে, বুঝছো? এই যে দেখো সাথে এই যে লব্ধ রাশির ডেরাইভড কোয়ান্টিটি, এটাও কিন্তু সে বুঝাই দিচ্ছে, একদম উদাহরণ সহ বুঝাই দিচ্ছে, সাথে প্রতিটার বাংলা প্লাস ইংরেজি টার্মও আছে, বুঝছো? এখন আমি বলতে পারি যে মৌলিক রাশি এবং লব্ধ রাশি যেহেতু বুঝছি, এদের পার্থক্য কোন কোন জায়গায় আছে। এইবার ডান, এইবার যেহেতু তোমার মৌলিক রাশি এবং লব্ধ রাশি নিয়ে আইডিয়া হয়েছে, এবার কিন্তু তুমি এই উত্তরটা দেখলে খুব ইজিলি বুঝতে পারবে। এখন তোমার মনে হচ্ছে যে আচ্ছা চ্যাট জিপিটি আমাকে পার্থক্যটা আরো সহজ করে বুঝাই দেখ, তুমি এখানে লিখো এদের পার্থক্য সহজ করে বুঝাই, মৌলিক রাশি ও
লব্ধ, তুমি পুরাটা যদি লিখতে তোমার কষ্ট লাগে সমস্যা নেই, তুমি লেখো এদের পার্থক্য আমাকে ছক আকারে সহজ সহজ করে বুঝাই দাও, এবং সুন্দর করে ছক করে তোমাকে বুঝাই দিবে। একটু তো সময় নেবে ভাইয়া। এই যে দেখো, আল্লাহ ভাই, আমরা যদি এসএসসি টাইমে এগুলো পাইতাম। ভাই দেখেন কি পয়েন্টস দিয়ে দিছে যে পার্থক্য, মানে লিটারালি একক। এখানে কিন্তু এত ক্যাটাগরি করে নাই, সবগুলো তো লাগবে না, বাট তুমি যে ডিটেইলসে বুঝতে চাও। এন্ড ভাই দেখেন, এটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই যে আপনি খালি এই পয়েন্টটা মনে রাখলেই হচ্ছে মৌলিকতা একটা পার্থক্যের পয়েন্ট, এটা একক রাশি, এটা হচ্ছে মৌলিক না অন্য রাশির উপর নির্ভরশীল। আপনি জাস্ট একটা কিওয়ার্ড মনে রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে। মানে হচ্ছে আমাকে ডিটেইলস মনে রাখতে হচ্ছে না, আমি জাস্ট এখান থেকে জিনিসটা দেখলাম বা আমি ডিটেইলসে বুঝলাম, সমস্যা নাই তো। কিন্তু আমি একটু মনে রাখলে আমি পরবর্তীতে অ্যাক্টিভ রিকলিং এর মাধ্যমে কিন্তু পুরোটা কমপ্লিট করতে পারতেছি। হ্যাঁ, এবার তোমার মনে হলো যে আচ্ছা এত বড়টা আমি কেমনে এক্সাম হলের জন্য মনে রাখবো, তুমি ওকে বলো পরীক্ষার জন্য সহজে কিভাবে মনে রাখবো, ও তোমাকে বলে দিবে। দেখো বলো তুমি এনিথিং, যা কিছু তুমি প্রবলেম ফেস করো, ওকে কোশ্চেন করতে পারবে। সহজ কিছু কৌশল, এই ছন্দ বানাই দিছে সে, লিটারালি ভাই ছন্দ। ভাই লিটার সিরিয়াসলি ম্যান, আপনি বুঝতেছেন? মৌলিক 7টি ধরে রাখো। ভাই কি ভাই, হায় রে ভাই রে ভাই, আসলে ভাই ভাই দেখেন ভাই, মৌলিক রাশি মা বাবা দিয়ে মনে রাখতে বলছে যে এগুলা থেকে সবগুলা আসছে, এই জন্য ম দিয়ে মৌলিক রাশি, ম দিয়ে মা বাবা। সিরিয়াসলি ম্যান, এত অ্যাডভান্সড হয়ে গেছে ভাই। আচ্ছা ধরো এবার তোমরা হচ্ছে স্লাইড ক্যালিপার্স, ঠিক আছে, বুঝতেছো না, ওকে জাস্ট গিয়ে বলো স্লাইড ক্যালিপার্স এর সূত্রগুলো বুঝাই দাও। আগে স্লাইড ক্যালিপার্স কি এটা আপনাকে ওই তো আগে বলে দিচ্ছে স্লাইড ক্যালিপার্স জিনিসটা কি, এরপরে সে মূল স্কেল, ভার্নিয়ার স্কেল কি এটা চেনাচ্ছে। আগে সে স্লাইড ক্যালিপার্স জিনিসটা কি ছোট করে ব্যাখ্যা করলো, মানে আমার সূত্রগুলো বুঝতে যেগুলো টপিকস লাগবে সে আগে আমাকে এগুলো শিখাই দিচ্ছে, আচ্ছা, যাতে সহজে আমি খুবই সহজে আমি সূত্রটা বুঝতে পারি। দেখেন এই যে মূল স্কেলের পার্ট, এর জন্য আমাকে আগে মূল স্কেল বুঝাইছে, ভার্নিয়ার স্কেলের পার্ট, এর জন্য আমাকে আগে ভার্নিয়ার স্কেল বুঝাই নিছে। মানে কতটা স্টেপ বাই স্টেপ মেইন ফর্মুলাটা কেমনে অ্যাপ্লাই করব, মূল সূত্র যে মোট মাপ মূল স্কেল পার্ট প্লাস ভার্নিয়ার স্কেলের পার্ট, রাইট। এন্ড ভাই স্টেপ ওয়াইজ বলছে, হ্যাঁ প্রতিটা জিনিস ভার্নিয়ার ধ্রুবকের ফর্মুলা দেখাই দিছে, সূত্রটাকে সংক্ষিপ্ত করে কেমনে মনে রাখবে এটা দেখাই দিছে, এটা কি কি ত্রুটি হইতে পারে এগুলো দেখাই দিছে, উদাহরণ দিয়ে দেখাই দিছে ভাই, উদাহরণ একটা জায়গাতে এক্সাম্পল দিয়ে ক্যালকুলেশন করে দেখাই দিছে। ভাই রে ভাই, সেই তাহলে তোমরা কি বুঝলা? তোমাদের অ্যাকচুয়ালি এখন তোমাদের সময় আসছে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলোকে তোমাদের পড়াশোনায় তোমরা কেমনে অ্যাপ্লাই করতে পারো, করে তোমাদের পড়াশোনাটাকে আরো কেমনে ইজি করে ফেলতে পারো, এটা শিখে নেয়। এন্ড এটা কোত্থেকে শিখতে পারবা? আমাদের এই প্রোগ্রামে। তোমাদের সাদিদ ভাইয়া, আমরা দুজনই কম্পিউটার সায়েন্স পড়ি, এন্ড আমরা আমাদের সেমিস্টারের পড়াশোনা এটা এক্সামের আগের রাতে সারা রাত আমরা পুরো একটা হোল কোর্সের পড়া পড়ি চ্যাটজিপিটি। এন্ড আমাদের যদি এসএসসি সময় এটা থাকতো, আমাদের মনে হয় আমরা ম্যাক্সিমাম পড়াশোনা এখান থেকে করতাম, আমরা বই খুলেও দেখতাম না। অবশ্যই ভাই, আর তোমার যে টিচার লাগবে না তা না। আমার কথা হচ্ছে আমি যেই টপিকটা পড়বো এটা যদি আমি যেখান থেকে সবচেয়ে এফিশিয়েন্টলি ডেলিভার করবে তার কাছ থেকেই তো নিব। তো চ্যাটজিপিটি যদি আমাকে সবচেয়ে এফিশিয়েন্টলি ডেলিভার করে, সবচেয়ে তো গোছায় আমার মতো করে, এন্ড ভাই আমাকে পড়া কিভাবে মনে রাখবো এটা বুঝাই শিখিয়ে দিচ্ছে ভাই, তাহলে ওর কাছ থেকে পড়বো না। তোমার টিচার লাগবে, তোমার বই লাগবে, বাট যখন ওনারা থাকতেছেন না তখন তোমার সবচাইতে ভালো বন্ধু এখন চ্যাটজিপিটি। আর শুধু চ্যাটজিপিটি না, জেমিনাই সহ আরো অনলাইনের যত টুলস আছে যেটা আমাদের সরাসরি অ্যাসিস্ট্যান্টে কাজে লাগবে সব দেখাই দিই। কোপাইলট হচ্ছে ভয়েস অ্যাক্সেস দিয়ে দিছে। হ্যাঁ আমরা কিন্তু তোমার লাইভলি ভাই আমরা এই কোপাইলটটাকে দেখাই, সমস্যা নেই তো তারা। হ্যাঁ শিওর, আমার কোপাইলট চালু করা আছে। তোমরা যদি ইংরেজি প্র্যাকটিস করতে চাও, ধরো তুমি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে চাচ্ছ, কোপাইলট ইউজ করো। এটার জন্য হ্যাঁ এটা মনে হয় করতে হবে। হ্যাঁ ভাই এটা নতুন করে করে দিছে আর কি, সাইন ইন ছাড়া আপনাকে দিবে না। আচ্ছা আমরা একটা কাজ করি, এদেরকে এখনই সব না দেখাই। হ্যাঁ আমরা হচ্ছে এই যে কোপাইলট ইউজ করা এন্ড ইংলিশ প্র্যাকটিস করা, এটা আমরা পরে ভাই জেমিনাইতেও হচ্ছে ভয়েস অ্যাক্সেস দিয়ে দিছে, ওইটাও দেখাবো। আমার সব প্ল্যান আছে ভাই, সব গুছানো আছে, জাস্ট
কিছুদিন আমাকে টাইম দিতে পারলেই আমি হচ্ছে ওদের জন্য এমন একটা জিনিস ডেলিভার করব যেটা বাংলাদেশের আগে কেউ দেখে নাই। এটা আমি আপনাকে guarantee দিচ্ছি। যদি এই ব্যাপারগুলো শিখতে চাও, পুরো প্রোগ্রামে আমাদের আলাদা একটা সেগমেন্টই থাকবে, ক্লাসের মাঝে মাঝে তো দেখাবোই। এটা তো এখনই এই প্রোগ্রাম এনরোল করে ফেলো, এটার মতো প্রোগ্রাম তোমরা আর কোথাও পাচ্ছ না। এত করা হয়েছে, এটা দেখলে তোরা পাগল হয়েছে ভাই। ডান ডান।